আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে স্টার টাওয়ার চেইনে নেটওয়ার্ক মাইনিং এর কেওয়াইসি কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো। কেওয়াইসির জন্য প্রথমে ওদের দেখেন এখানে আমি ওদের যত সোশ্যাল লিংক আছে সবগুলা সোশ্যাল লিংক দিয়ে দিছি। সবগুলাতে ফলো করবেন, যেগুলাতে জয়েন করা সেগুলাতে জয়েন করে নেবেন। এই দেখেন ওদের টুইটারের মধ্যে আমি ফলো করে দিলাম, ওদের টুইটারে ফলো করে দিছি। ফলো করে দেওয়ার পরে এখন আমরা কি করব, আমাদের যে টুইটারে যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা কপি করে নিব। কোনো জায়গায় কপি করে নেবেন, অথবা যদি আপনার মনে থাকে তাহলে তো মনে আছে ইউজার নেমটা পরবর্তীতে লাগবে। তারপরে ওদের যে ডিসকর্ড আছে ডিসকর্ডে জয়েন করতে হবে। ডিসকর্ডে জয়েন করার জন্য ডিসকর্ডে ক্লিক করে দিবেন। ট্রেনও আসার সময় নেই, আমার সাথে ট্রেন লাইন। এখানে ওদের ডিসকর্ডে জয়েন করে নেবেন। ওদের ডিসকর্ডে জয়েন করে নিছেন। ওদের ডিসকর্ডে কোনো ক্যাপচা ট্যাপচা নেই, সে জয়েন করলে হয়ে যাবে গা। তারপরে আপনার প্রোফাইলে যাই, এই দেখেন এখানে আপনার প্রোফাইলের নিচে, নামের নিচে ডিসকর্ডে যে ইয়াটা আছে, ইউজার নেমটা আছে, ইউজার নেমটা আপনি কপি করে নেবেন। এটা কোথাও কপি করে নেবেন, এটা পরবর্তীতে লাগবে কেওয়াইসির সময়। তারপরে 3 নাম্বারে ওদের যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে জয়েন করে নেবেন। টেলিগ্রামের তিনোটাতে আমার জয়েন করা আছে, তো আমি এখানে জাস্ট ওকে দিয়ে দিব। এখানে আমার যে লিঙ্কটা দিছি লিঙ্কটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে জয়েনে ক্লিক করলেই হবে, জয়েন হয়ে যাবে। তো জয়েন হয়ে যাওয়ার পরে এখন আমাদের কি নিতে হবে, আমাদের টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে সেটাও নিতে হবে। এখন সব ইউজার নেম নিয়ে নেওয়ার পরে, সব ফলো করার পরে এখন আমরা কেওয়াইসি করা শুরু করব। তো এই যে লিঙ্কটা দিছি, এই ওপেন লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদেরকে ওদের কেওয়াইসির পেজে নিয়ে যাবে। তো আজকে একটু সার্ভার ভালো আছে, কিছুক্ষণের ভিতরে যদি ভিডিওটা দেখেন সাথে সাথে করে ফেলবেন কেওয়াইসিটা যদি না করে থাকেন। তো এখন এখানে যে লগইন অপশনটা আছে, এই যে লগইন অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আমাদেরকে বলছে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে। স্টার টাওয়ার নেটওয়ার্কে কোনো ইউজার নেম নাই, তো এখানে আমরা ইউজার নেমের পরিবর্তে জিমেল ব্যবহার করব। আমরা যে জিমেলটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা খুলছিলাম সেই অ্যাকাউন্টে জিমেলটা ব্যবহার করব, আর আমাদের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা ব্যবহার করব। আমি আমার জিমেল আর পাসওয়ার্ডটা বসাই দিতেছি। দেখেন আমরা যখন পাসওয়ার্ড আর ইউজার নেম দিব, মানে জিমেলটা দিব, জিমেল দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করার পরে এই সাকসেস লেখাটা আসবে। আসার পরে দেখেন এখানে যে ওকে লেখাটা আছে, ওকে লেখাটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমাদেরকে 4টা জিনিস দিতে বলবে। একটা হচ্ছে স্টার টাওয়ার চেইন ওয়ালেট অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের টুইটার যে অ্যাকাউন্টটা দিয়ে ওদেরকে ফলো করছি সেটার ইউজার নেম, আমাদের ডিসকর্ডের ইউজার নেম যেটা দিয়ে ওদের চ্যানেলে ডিসকর্ড গ্রুপে জয়েন করছি। তারপরে আবার একটা হচ্ছে আমাদের টেলিগ্রাম ইউজার নেম যেটা দিয়ে আমরা ওদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করছি। তো আমি আমার ফার্স্টে টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিব। টেলিগ্রাম ইউজার নেম দেওয়ার পরে এখন এখানে আমি আমার যে ডিসকর্ড অ্যাকাউন্ট ইউজার নেম আছে সেটা দিয়ে দিব। আমি এখানে আমার সবগুলো ইউজার নেম বসে দিচ্ছি। আপনাদেরকে ভিডিও শুরুতে দেখাইছি কোনখান থেকে আপনারা আপনাদের ইউজার নেমগুলো সংগ্রহ করবেন। দেখেন এখানে আমি আমার যে ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা সাবমিট করে দিছি, আমার টুইটারের ইউজার নেমও সাবমিট করে দিছি, ডিসকর্ড আর টেলিগ্রামের ইউজার নেমগুলো সাবমিট করে দিছি। সাবমিট করে দেওয়ার পরে সব চেক করে নেবেন। এখানে চেক করে নেবেন যে আপনার টোটাল পয়েন্ট সব ঠিকঠাক আছে কিনা। যেহেতু এটা আমার অন্য অ্যাকাউন্ট, তাই এটাতে পয়েন্ট তেমন একটা নাই। এই এখন ভেরিফিকেশন স্ট্যাটাস এটা নট সাবমিটেড থাকবে, মানে এটা সাবমিট করার পরে এখানে সাবমিটেড একটা লেখা উঠবে। কারেন্ট আইপি টাইপি সব ঠিক আছে। তো সব ঠিক থাকলে এই যে সাবমিট লেখা আছে সাবমিট লেখাটার উপরে ক্লিক করে দিবেন। দেখেন এখানে আবার সমস্যা করতেছে, এখন আবার আমার নতুন করে সাবমিট করতে হবে। দেখেন অ্যানালাইজিং ডাটা এন্ড ওয়েট ফর এআই ভেরিফিকেশন, এখন এখানে দেখেন লেখা উঠছে এআই ভেরিফিকেশনের জন্য ওয়েট করতে হবে। তো এআই ভেরিফিকেশন ওদের হোক, আস্তে আস্তে আমি একটু ওয়েট করি। তো দেখেন এখানে সবকিছু সাবমিটের পরে সাবমিট যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এআই ভেরিফিকেশন একটা লেখা উঠবে, সেটা উঠার পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে আবার আপনার যে জিমেলটা শো করতেছে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করে এই পেজটাতে আসার পরে যদি দেখেন যে কি এখানে ওয়েটিং রিভিউ, মানে ওয়েটিং ফর রিভিউ এটা যদি লেখা এটা উঠে যায়, তার মানে আপনার এটা রিভিউ সাবমিট হয়ে গেছে। এখন ওরা এটা রিভিউ করার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনার কেওয়াইসি কমপ্লিট, মানে আপনার আর কোনো কাজ নাই, আপনার কাজ এখানেই শেষ।
এবার এই এয়ারড্রপের জন্য ওয়েট করতে থাকেন। কেওয়াইসি সাবমিট, যদি কেওয়াইসিতে আপনি টিকে যান তাহলে আপনি এয়ারড্রপ পাবেন। তাহলে এতটুকুই, আশা করি সব বুঝতে পারছেন। না বুঝলে আমাকে আমার গ্রুপের মধ্যে যদি মেসেজ দেন, আমি আরো বিস্তারিতভাবে যেটা বুঝবেন না সেটা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ।